নমস্কার বন্ধুরা আমার, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো আছেন তো? আমি জানি আমাদের মধ্যে অনেকেই ভালো নেই। নানান কারণে ভালো নেই। নানান কারণে আমাদের মনে আনন্দ নেই। উচ্ছ্বাসও অনেকের নেই। যাই হোক, নতুন বছর পড়ে গেল। 2024 চলে গেল আমাদের জীবন থেকে। 2025-এর আগমন ঘটল। সকলকে আমার নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এখন যে অবস্থার মধ্যে আমরা আছি, এই 2025 কিভাবে চলবে আমাদের একটু ভাবতে হবে। কিভাবে ভাবতে হবে? যেমনভাবে চিরাচরিতভাবে আমাদের আগের অভিভাবকরা ভেবে এসছেন, প্রত্যেকটি বছর তারা ভেবে এসছেন। অনেক হিসাব, অনেক নিকাশ, অনেক কিছু হয়েছে, কিন্তু তার ফলাফল কি ঘটেছে সেই ইতিহাসের খাতায় লেখা আছে। মানুষকে প্রতিদিনই জীবন সংগ্রামের মাধ্যমে দিন যাপন করতে হয়। এখন যে অবস্থা, চারধারে যে ধরনের উদ্বেগজনক পরিস্থিতির উদ্ভব হয়েছে, আমাদের দেশের, বিশেষ করে আমাদের রাজ্যের, এতে আমাদের অনেককেই অনেক কিছু ভাবতে হচ্ছে, বুঝতে হচ্ছে। শুভেচ্ছার আদান প্রদান, শুভকামনা প্রকাশ, এর কোনো এখন আর মানে নেই। এই যেন এক হাস্যকর রিচুয়ালে এসে ঠেকেছে। তবু আমরা করে যাচ্ছি। কেন করছি আমরা নিজেরাই জানি না। করছি মানে ওই রকম খাচ্ছি কিন্তু গিলছি না। কিরম ভাবে কতদিন এরকম চলবে? 2025-এ যে সমস্ত সিচুয়েশন আমাদের সামনে আসবে, সামাজিক, রাজনৈতিক, সাংসারিক, ব্যক্তিগত জীবন যেভাবে আমাদের সামনে আসবে, আমরা কিভাবে তাকে অ্যাড্রেস করব? আমার এখন যেটা মনে হচ্ছে, আমি একজন আইনজীবী, এটাই আমার প্রাথমিক পরিচয়। 2023 সালে যে আইনটা হয়েছিল, আমাদের ফৌজদারি আইন, ক্রিমিনাল লর, যে কয়েকটি আইন ছিল পুরাতন, ক্রিমিনাল প্রসিডিওর কোড, ইন্ডিয়ান পেনাল কোড, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, সব নতুন করে বিগত বছরে 2024-এ সব চালু হয়ে গেছে। 2025 পড়ে গেল, 2024 পড়ে গেল। আমরা ভাবলাম এই নতুন আইন তৈরি হলো, এই আইন কেন হলো, কি কারণে হলো, এই আইনের সুফল কি, আমরা অনেকেই বুঝতে পারলাম না। আমরা যারা আইনের জগতে বিচরণ করি তাদের পক্ষে সম্ভব হলো না, কিন্তু এটা হলো। সুপ্রিম কোর্টে মামলা গেছিল, কোনো কাজ হয়নি। আইনটা এনফোর্সড, চালু, চলছে। এই আইনেই এখন সমস্ত কিছু হচ্ছে। তো আমরা আইনের দাস, আমাদের চলতে হবে, তাই চলছি।
তার মানে ট্রায়াল অ্যান্ড এরার মেথডের মধ্যে দিয়ে আমরা চলছি। এটা আমি মানে বুক বাজিয়ে বলতে পারি। এখনো অবধি নতুন 3টি আইনের কি উপযোগিতা আছে, কেন এগুলো হয়েছে, কি কারণ, কেউ বুঝতে পারেননি। না উকিলবাবুরা, না প্রশাসকরা, না জজ সাহেবরা। চালু হয়ে গেছে, হচ্ছে, হবে। এ এক মানে আশ্চর্যজনক পরিস্থিতি যার মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে। কেউ কিছু বলতেই পারছে না। মানে ওই যে বললাম, সবাই খাচ্ছে কিন্তু কেউ গিলতে পারছে না, আটকে যাচ্ছে কোথাও। অনেক কিছুই আটকে যাবে, অনেক কিছুই আটকে যাচ্ছে। অনেক কিছু আমরা ভেবেছিলাম হবে, হওয়ার মতো অবস্থায় আছে, কিন্তু আজ বোঝা যাচ্ছে যে কতটা হবে, কেমন করে হবে, তার তল পাওয়া যাচ্ছে না, তার হদিশ পাওয়া যাচ্ছে না। অপেক্ষা করতে হবে আমাদের। হয়তো 2025 চলে যাবে, 2026 চলে যাবে, আমাদের খালি অপেক্ষাই করতে হবে। কারণ আমরা ওই দলে পড়ি, আম জনতার দলে। আমাদের পরিচয় হচ্ছে আমরা ভোটার, আমাদের ওই ভোটদান। আমরা ভোট দিই বা না দিই, তাতে কারোর এই রাজনৈতিক দলগুলো, তাদের কোনো অসুবিধা হয় না। তারা জানে কি দিয়ে কি করতে হবে, কোন রান্নায় কোন মশলা দিতে হবে, রেসিপিটা কি, তারা সব নিজেদের মধ্যে আলোচনা করে সব তৈরি করে রাখে। এসব এই আমার এক নেত্রী, তিনি এটা বলতেন, গট আপ খেলা। এই গট আপ খেলা চলছেই, চলবেই। আরও কতদিন চলবে দেখা যাক। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।